তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আমি আবারও নিয়ে চলে এসেছি শ্যাডো ফাইট 2 পার্ট 3। আজকে আমরা খেলবো শ্যাডো ফাইটের তৃতীয় পর্ব। তোমাদের হয়তো মনে আছে আমরা আগের পার্টে, প্রিভিয়াস পার্টে আমরা লিংসের আর একটি বডিগার্ডকে মেরেছিলাম, একটি বডিগার্ডকে মেরেছিলাম, আরেকটা এখনো বাকি আছে, আর একটা টোটালে বাকি আছে এখনো 3টে বডিগার্ড। আজকে একটাকে মারবো, ইচ্ছে তো আছে মারার, দেখা যাক পারি কি পারি না সেটা দেখতে হবে। কী করতে হবে? অবশ্যই লাইক করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো করে দিও, পার্ট কিন্তু আসতেই থাকবে। আর দেখি আমার কাছে কী কী ওয়েপেন আছে। আমার কাছে আগের দিন মনে আছে এই বেসবল ব্যাটটা কিনেছিলাম আর কি, দুটো বেসবল ব্যাট স্টিলের। তো আজকে ওটা দিয়ে খেলবো, আপগ্রেড করে নিচ্ছি যদি কোনো সমস্যা না হয়। আর এখানে আমার হচ্ছে কোট, আর এখানে মুকুটটা তো আছেই, এই মুকুটটা পরে নিই। ঠিক আছে, এক মিনিট দাঁড়াও। হারমিটে যে ওটা আছে না, কনিক্যাল হ্যাট, এটা পরবো। এটা পরতে কিন্তু আমাকে পুরো হারমিটের মতো লাগে, খুব ভাল লাগে। তো চলো বেশি ভাট না বকে আমরা গেমটা আবার শুরু করি। লিংস ইনসান দেখাচ্ছে তো, এখন খেলা যাবে না। ফার্স্টে টুর্নামেন্ট খেলবো 2-3টে। আজকে আমরা টুর্নামেন্টে মোট 24টা টুর্নামেন্ট আছে, তার মধ্যে দুটো প্রত্যেকটা পিছনে 6টা করে খেলি। তা 6-6-12 হয়ে গেছে, আরও 12টা বাকি আছে। তো আজকে আরও 6টা খেলবো। লেটস স্টার্ট। শ্যাডো ভার্সেস ম্যাডম্যান। এই ম্যাডম্যানকে তো আজকে গুছিয়ে বেড়াবো, সেটা নিয়ে তো চিন্তা নেই। ম্যাডম্যানকে গুছিয়ে বেড়াবো আজকে। ম্যাডম্যান মারতে ওকে দেবো না, একদম দিচ্ছে একটা। এই মেরে দিস আমাকে, তো লাঠি মারছি কারণ লাঠি কে তুই জানিস আমি কে। তো গাইস আমাকে এখানে হেডিট দিয়েছিল কিন্তু পেরে গেছি আমি। কারণ কেন পেরেছি, হয়তো ভাবছো কেন পেরেছি, সেটা হলো আমি সবার বাপ, আমার কাছে কেউ পারে না। এই দেখো, একটা মারলাম, অনেকটা হেল্প কমে গেল, মরেই গেল। আমার সাথে লাগতে এসছে, আরে তোর বাপ আমি, হ্যাঁ তোর বাপ। আমার সাথে লাগতে আসিস না, আমি অনেক কিছুই পারি করতে, তেরা औकात का बाहर है। চলো বেশি অপমান না করে ওকে আমরা নেক্সট ম্যাচটা খেলি। আর আজকে ওল্ড উন্সের চ্যাপ্টারটা কমপ্লিট করে দেবো। হিরো ডিবন সিরির ওল্ড উন্স কিন্তু আজ কমপ্লিট হয়ে যাবে, সমস্যা নেই ব্যাপারটা নিয়ে। আর টুর্নামেন্ট খেলি, শ্যাডো ভার্সেস রোগ। রোগ মানে হলো যারা অনেক আর কি ক্রুয়েলটির মানুষ। মারা কোনো ব্যাপার না, আমি তো কি ফার্স্ট দিয়ে দিয়েছি, কোনো চাপ নেই চিল। এই মেরেছে পায়ের মধ্যে মারছে আমাকে, পায়ের মধ্যে, হ্যাঁ বেশি করে পায়ের মধ্যে মারছে, আমি মাথার মধ্যে মারবো, আমি পায়ের মধ্যে মারবো, আমি মারবো। ও শুধু পায়ের মধ্যে মারছে, খেয়াল করলাম তো কোন শুধু। ও কিন্তু বাবা করে পাঁচটা টার্গেট করছে, দেখতে পেয়েছি। দাঁড়াও তোর পায়ের মধ্যে মারবো, দাঁড়া। নে লাঠিটা সামলা, নে পুরো ক্রিটিক্যাল হেডিট, আর অবস্থা হয়ে যাবে। শক দিয়েছি, কম্বো 3 দিয়েছি, ক্রিটিক্যাল দিয়েছি, আর কি চাই? ও তো মরবে এবার, ও তো মরবে। ও পারে আমার সাথে, দেখেছে আমি অনেক প্রো, শ্যাডো ফাইটে আমি অনেক প্রো। এই খুশিতে অবশ্যই একটা লাইক তো হয়ে যেতেই পারে, তো প্লিজ একটা লাইক করে দাও। আর এখানে লান দি। আচ্ছা এক কাজ করি, দুটো তো টুর্নামেন্টের ম্যাচ জিতলাম, আর এখানে আমাকে কি বলছি আমি, সেন্সি তো আমাকে প্রোফাইল দিয়েছে আর কি।
পাঁচ লেভেল 5 আমি কমপ্লিট করেছি। তার জন্য আমাকে একটা ওয়েপেন কিনতে হবে। আর এখানে দেখতে পাচ্ছি একটা লোক এসছে ট্রিকস্টার বলে। ও এসছে কী করতে সেটা আমি জানি না। তো ওখানে একটা লেটার পাঠিয়েছে, লেটারটা পড়তে হবে, তারপর বলবো কেন এসছে। ট্রিকস্টার, is all that noise about you? I was the main greatest sensation that happened to this town before you. Show me what you are good for upstairs. More. Trickster, you will only be remembered as a vulgar copycat of Trickster the Great. I stake my nunchaku, sorry কি বলছি আমি, nunchaku. I stake my nunchaku on you not being worth the dust on my sandals. এইভাবে অপমান হতে হলো তো দেখাচ্ছি মজা আমি। দাঁড়া আমি এখনই যাচ্ছি। এইভাবে অপমান এই তরোয়াল দিয়ে মারবো, নিনজা শর্ট দিয়ে মারবো। দেখাচ্ছি সব আপগ্রেড করে নেবো। আমার সাথে লেগেছে, ওনার সাহস কত আমার সাথে লেগেছে। এবার তো মারধর খাওয়ার জন্য রেডি থাকবো। ফাইট দেখ কেমন লাগে। ট্রিকস্টারের অবশ্য টাইট করবো আজকে, ট্রিকস্টারকে খুব মারবো। আরে মারতে পারছি না কেন আমি, মারতে একটু বেশি চালাক আছে প্রচুর, সহজে আসবে না সামনে। পারফেক্টলি মেরে দিলাম। আমাকে বলছে আমেরিকার স্যান্ডেল সমান, আমাকে কি বলবো আর বললাম না বাকিটা। প্রথমে ক্রিটিক্যাল মেরে দিয়েছি, ওটা মেরে দেবো আজকে, পুরো মেরে দেবো। দুবারই পারফেক্ট ইয়ার। ট্রিকস্টার তো কোনো আমাকে টিকতেই পারলো না। অবশ্যই এত মানে দুটো ভার্সাস মেরেছি, নানচাকু তো আমার ভাগ্যে জুটবেই। আর ঠিক আছে, এসব দেখে লাভ নেই। ওয়েপেন একটা পেয়ে গেছি, নানচাকু। ট্রিকস্টার আবার একটা লেটার পাঠিয়েছে, সেটা হলো ফাইন, আই অ্যাডমিট I was too excited. It happens, Perhaps I need more self-control. Here, take my nunchaku. You earned it. ঠিক আছে, take it. যাক, ও তাহলে নিজের ভুলটা বুঝতে পেরেছে, তার জন্য ওকে আমি আর কোনো খারাপ কথা বলবো না। নিজের ভুল বুঝতে পারাটা সব থেকে ভালো জিনিস। ও তখন বুঝতে পেরেছে, তো ওকে তাহলে এবার খারাপ কথা বলবো না। আমি নিজের খেলাতে মন দিই। নানচাকুটা এখন ইকুইপ করি, আপগ্রেড করে নিলাম। এবার এটা দিয়ে সবাইকে মারবো। এবার যাবো লিন্সের কাছে, লিন্সের বডিগার্ড কাজ পুরো ছিন্ন ভিন্ন করে দেবো মেরে। এই যে লিংস, গোস্টকে মারবো আজকে, গোস্ট তো সেই মারবো। এখনই গোষ্ঠী মারবো এক্ষুনি। কি মারছি রে, আমার লাঞ্চাকুটা বেশি ছোট বড় না, তাতে জোরে যাচ্ছে না আর কি, তার জন্য সমস্যাটা হচ্ছে। মানে বেশি দূরে মারতে পারছি না গিয়ে, সমস্যা নেই। একটা অল্প লাগলে আর কি প্রচুর মানে ড্যামেজ দিচ্ছে, এটাই অনেক। রাউন্ড 1 জিতে গেছি, রাউন্ড 2তেও জিততে হবে। গোস্ট হলো একটা ভূত, এটা স্পিরিচুয়াল আর কি, মানে আত্মা একটা। আত্মাকে মানে বেশি অতটা কঠিন না, সেটা হয়ে গেছে। হ্যাঁ, মাঝে মাঝে একটু মাকে যাচ্ছি, ঠিক আছে, ওই ব্যাপারটা আলাদা। কি বলবো, প্রাইস হলো 11 ডায়মন্ড, 800 টাকা দিয়েছে, 827 টাকা, আর 100 স্টার। আর একটা কথা বলে দিচ্ছি, দাঁড়াও একটা কথা পরে বলছি, আগে এই কথাটা শুনে নিয়ে একটা জ্ঞান দিচ্ছে। গোস্ট, my defeat only serves to strengthen links. With each battle, he learns more of your moves, your skill, and thus how to defeat you. তো বন্ধ কথা তুই বাদ দে, বললাম তুই বাদ দে।
তো লিন্সকে বললাম এখানে পুঁতে ফেলবো, তো লিন্সকে ওইভাবে পুঁতবো। ছাড়ো, কথা বাদ দাও। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে, তোমরা দেখলে ওই ফাইটের পরে আমাকে 11 ডায়মন্ড দিল, মানে জেমস দিল। ওটা কিন্তু নর্মাল শ্যাডো ফাইটার দেবে না, ওটা দেবে হলো শ্যাডো ফাইট স্পেশাল এডিশনে, যেটা অরিজিনাল দাম হলো কত টাকা। প্লে স্টোরে ওটার দাম কিন্তু, মানে ওটা অ্যাপ ইন পারচেস, কিন্তু ওটা টাকা দিয়ে কিনতে হবে। আমি যেহেতু মোড নিয়েছি, আনলিমিটেড মানি দিয়েছি, তার জন্য ওই স্পেশাল এডিশন শ্যাডো ফাইট 2 আমাকে ফিতরা দিয়েছে, মানে এপিকে ডাউনলোড করেছি, তার জন্য হয়েছে। তো অরিজিনাল যেটা শ্যাডো ফাইট 2, যেটা উইথাউট এনি স্পেশাল এডিশন, ওটায় কিন্তু তোমাকে জেমস দেবে না। আর স্পেশাল এডিশন অরিজিনাল নিতে গেলে তোমাকে টাকা দিয়ে কিনতে হবে। অত টাকা তো আমার কাছে নেই, তবে কিনলামও না, কি দরকার। আচ্ছা, এবার টুর্নামেন্ট খেলবো। টুর্নামেন্টে আজকে কটা খেলতে হবে? আজ খেলতে হবে 15, 16, 17, 18 খেলতে হবে আজকে। 15, 16, 17, 18 আর 4টে খেলতে হবে। আর লিঙ্কসের আর আরেকটা বডিগার্ডকে আজকে মারতে হবে। ইচ্ছা আছে মারার, হয় লিঙ্কসকে একটা বডিগার্ডকে আরও একটা মারবো আজকে, নয়তো ওল্ড রুমসটাকে পুরো কমপ্লিট করে দেবো আজকে। তাহলে এক কাজ করি, প্ল্যানটা সবাই শুনে নাও। আজকে তাহলে মেন টার্গেট হলো আরও 4টে টুর্নামেন্ট কমপ্লিট করা, একটা ডুয়েল খেলবো, একটা সার্ভাইভাল খেলবো, আর লিন্সকে আরেকটা বডিগার্ডকে মারবো, তাহলেই হয়ে যাবে। আর পরের দিন আর কি, মানে নেক্সট পার্টে আর কি, শ্যাডো ফাইট পার্ট 4 আর কি, পার্ট 4-এ কিন্তু কি বলে, হ্যাঁ পার্ট 4-এ আমরা লিন্সকে মারবো, প্লাস ওই ওল্ড উনসেটাও পুরো কমপ্লিট করবো। তাহলে ওই প্ল্যান থাকুক। এখন আমরা খেলবো টুর্নামেন্ট। চলো টুর্নামেন্ট খেলা যাক, শুরু করা যাক। আচ্ছা 1 মিনিট, আরে কি হচ্ছে, শুরু করা যাক। আর যেটা বলছিলাম, আমি অনেকক্ষণ ধরে একটা বাবাকে ভুল করছি, আরও একটা ভুল করে ফেললাম, ভুলের পর ভুল করছি। প্রথম ভুল হলো যে আমি কথা বলার সময়, মানে ভুল করতে বলতে আমি ড্যান্ডিকে বলে ফেলেছি, মানে লিঙ্কসের আগে আরেকটা বডিগার্ডকে মারার ইনভিটেশন দিয়েছি। এবার ওকে তো মারতে পারবো না এখন, ওই ফালতু এখন হারতে হবে ফাইটে। আর নেক্সট ভুল হলো, ওটা অত ভুল ছিল না, ওটা ছিল আর কি শ্যাডো ফাইটের হলো সিজন 1-এর, এটা পার্ট মানে এপিসোড 3, আমি ওটাকে ভালো করে পার্ট 3 প্রার্থী করে যাচ্ছি, ওটা হবে এপিসোড 3। এটা নর্মাল ভুল ছিল, আর এটা বড় ভুল করে ফেলেছি। এখানে আমাকে মার খেতে হবে অনেকবার, আর কিছু করার নেই। এই ভালো মারতে পারছে এখন, বলো। ভুল কিন্তু করিনি ভাই, ভুল কিন্তু করিনি, আমি মারতে কিন্তু ওকে পারছি, মারতে না পারলে তো মারা যেত, তোকে মারতে কিন্তু ভালোই পারছি, দেখো কেউ মারছি, দেখো ইম্পসিবল কিন্তু না, আমি চাইলে চেষ্টা করে খেলতে পারি এটা। আসতে মারতে হবে, হেলথ কমিয়ে দিচ্ছে ভালোই। আর পারবো না, মারতে পারবো না। দেখেছো, বেশি কনফিডেন্ট হয়ে গেছিলাম যে মারতে পারবো, কিন্তু আমি হেরে গেলাম। মানে আমার ভাগ্য তো মানে এইসব হবেই হবে, কোনো না একটা কিনে আমার সাথে খারাপ হবেই হবে, খেলবোই না বলে খেলবোই না সব, এত হয় নাকি হবে, খেলবোই না, খেলবো না, ভালো লাগছে না, খেলবো না হবে, মানে একটা গেমে শান্তি দিক সেটা হবে না, একটা গেমে প্রত্যেকটা গেমে একটা করে আমার ভাগ্য খারাপ যাবে, প্রত্যেকটা গেমের মধ্যে। তারা তোরা যাচ্ছে করতে পারতি, এখন মারতে পারছি না, ঠিক আছে একদিন তো মারবই তোরা, মার তোর মার, মেরে ফেললো আজকে আমার, কোনো ড্যামেজই যাচ্ছে না এখন, ড্যামেজ দিচ্ছি, ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি, ড্যামেজ দেওয়ার, মেরে দিস। আর একটা রাউন্ড কষ্ট করে জিততে পারলে কিন্তু হয়ে যাবে, প্লিজ একটা লাস্ট রাউন্ড, জিততেই হবে। এটা জিতলে কিন্তু তোমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে, যদি জিতি আর কি, প্লিজ করে দিও যদি জিততে পারি। পারবো না, যে চ্যালেঞ্জ দিলাম পারবোই না, কোনো ও সম্ভব না।
আরেকটু কষ্ট করে দিতে দেয়, আর হবে না। আর ভাগ্য তো মানাই যেতে পারে এসব, ভাগ্য রোজই তো বাসা যেরকম হয়, ডেলি লাইফে হচ্ছে, গেম লাইফে হচ্ছে, সব কিছুতেই হচ্ছে। ভুলই হয়েছে ওর সাথে লাগা, কোনো ব্যাপার না, এর বদলা তো নেবোই আমি, আজকে নেবো। আর একটু টাকা জমিয়ে নিই, একটা নতুন ওয়েপেন কিনে দেখাচ্ছি মজা, বললাম তো হারামজাদা, তো দেখাচ্ছি আমি ওকে, গালাগালি আসবে না কেন, তো দেখাচ্ছি দাদা, সবাই দেখতে দাও কী করি আমি এবার। ওকে আজকে না মেরে ভিডিও বন্ধ করছি না আমি, ওটা মারবো তো ভিডিও বন্ধ হবে। এই জেস্টারকে তো আরামসে মেরে দিয়েছি, আরামসে পারফেক্ট মেরে দিয়েছি। জেস্টার আমার কাছে একটা খেলনা, ঠিকই শুনেছো, জেস্টার আমার কাছে একটা খেলনা। মার 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 মার, এই তো হয়ে গেছে। তুই মারতে পারবি না আমাকে রে জেস্টার। তো গাইস, এইটা জিতে গেলাম ম্যাচটা। আর তোমাদের আমি মানে এমনি তোমাদের গাইস গাইস বলছি, আমরা কিন্তু তোমরা কিন্তু আমার কোনো গাইস না, সত্যি কথা বলছি, তোমরা কিন্তু আমার কোনো গাইস না, তোমরা আমার ফ্রেন্ডসদের গাই বলছি। তো এখন তাই বলবো হ্যালো ফ্রেন্ডস, এরকম বলবো, গাইস কি গাই, হ্যালো ফ্রেন্ডস, সবাই বন্ধু, অবশ্যই তোমরা আমার বন্ধু অবশ্যই। তো এবার খেলবো 16 নাম্বারটা, 16, 17, 18, আর 3টে রাউন্ড বাকি আছে, 3টে একটু পরে খেলছি, আগে একটু আমি ডুয়েল খেলে নিই। হ্যাঁ, ডুয়েলটা অনেকদিন খেলা হয়নি, ডুয়েলটা খেলে নিই। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, ডুয়েলটা খেলার আমি একটু ফোনের ইন্টারনেটটা অন করি, ইন্টারনেটটা অন করা হয়নি, তো ইন্টারনেট অন করেছি, এবার খেলা যাক। শ্যাডো ভার্সেস নিনজা, ও সমস্যা নেই, মেরে দেবো। এ তো একই ওই নর্মাল ওপেন, তো সমস্যা নেই মারার, শোট দিয়েও বেশি মারতে পারবে না, মারবে। ফার্স্ট ট্রিক তো আমি দিলাম, নিনজাদের অত পাওয়ার দেয় না। মানে ফোনটা এত ল্যাগ করছে, খেলা যাচ্ছে না এখানে, ফোনের কোয়ালিটিও খারাপ, কি বলবো আর, বুঝতেই পারছো আমাদের অবস্থা কি খারাপ, ফোনও কোয়ালিটি ভালো না, কিছু বলার নেই। কি হচ্ছে তো, কি হচ্ছে, লাথি মেরেই যাচ্ছে, এই আমি লাথি মারবো, ও লাথি মেরেছে দুটো, আমি ওকে দুটো লাথি মেরেছি, শোধ বোধ। আবার 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 মেরেছি, আবার লাথি মেরেছি একটা, আবার ক্রিটিক্যাল ইয়ার। অবশ্যই গেমিং স্বর্ণাব ইজ দ্য বেস্ট। হ্যাঁ আমি সত্যিই বেস্ট, কিন্তু পেছন দিক থেকে, কেউ একজন ঠিকই বলেছে, আমি গেমিং স্বর্ণাব সত্যিই বেস্ট, কিন্তু পেছন দিক থেকে। যদি কারো ইচ্ছা থাকে, মানে ধরো অনেকেই প্রশ্ন হবে যে কেন বেস্ট পেছন দিক থেকে, তারা কমেন্টে জানাও, আমি তাদের রিপ্লাই করে বলে দেবো কেন আমি পেছন দিক থেকে বেস্ট। আর কি বলবো, দুঃখের কথা কিছু বলার নেই। দেখতে পাচ্ছ ডুয়েল এখানে লক করে দিয়েছে, 4 ঘন্টার জন্য ডুয়েল লক আছে। এবার সার্ভাইভাল খেলবো। আচ্ছা সার্ভাইভাল খেলার আগে এক কাজ করি, আর একটা টুর্নামেন্ট খেলে আসি। টুর্নামেন্ট খেলেছি শ্যাডো ভার্সেস ফাইন্ড, এই উচ্চারণটা পারি না আমি, ফাইন্ডকে আরামসে মেরে দেবো, আর সবাই টুর্নামেন্টে সবাইকে আমি আরামসে মেরে দেবো, কেউ আমার সাথে পারে না এখানটা। টুর্নামেন্টের কিং হলো একজনই, সেটা হলো শ্যাডো ইজ দ্য বেস্ট গাই। নেক্সট আরে মারটা ফার্স্টে দিয়ে দিল কোনো মতে, কিন্তু ওস্তাদের মার শেষ নাকি, আমরা ওস্তাদ, আমরা শেষ জায়গায় মারি, শেষ রাতে মারবো আমরা, তাই হলো। কিন্তু বললাম ওস্তাদের মার শেষটাতে, ঠিক শেষ লাস্ট মোমেন্টে ওকে এমন মারলাম মরেই গেল। দিস ইজ কল পাওয়ার। আর টুর্নামেন্ট খেলবো পরে, হ্যাঁ একটা খেলেই নি এখন টুর্নামেন্ট, লাস্ট একটা টুর্নামেন্ট খেলে গেমটা ক্রস করে দেবো।
শ্যাডো ভার্সেস ভেলভেট। ভেলভেটের কিন্তু কোনো পাওয়ারই নেই, কোনো পাওয়ার নেই ভেলভেটের। পারবেই না আমার সাথে, দেখো না কেমন মারবো, এমন মারবো এই উঠতে পারবে না। আর ভিডিওটা শেষ হওয়ার আগে কিছু ইনস্ট্রাকশন দেবো আর কি, মানে কিছু বলবো আর কি, ক্রিসমাসে কেমন আর ক্রিসমাসে ভিডিও কেমন আসবে, এবং ক্রিসমাসে ইন্ডিয়ান থেফট অটো, মানে ইন্ডিয়ান থেফট অটো আর ইন্ডিয়ান ভাইটামিন 3-র মধ্যে কম্বিনেশন হতে চলেছে। আমার লাস্ট ভিডিওতে ছিল একটা, যে আইবিডি 3D পার্ট 7-এ বলেছিলাম যে একটা কম্বিনেশন হতে চলেছে, তাই ভিডিওটির সাথে সব গন্ডগোল, তো ওই নিয়ে কিছু কথা বলা আছে। তো ভিডিওটা শেষ করে এই কথাটা বলবো আমি, ক্রিসমাসে কিন্তু ওই ব্যাপারটা, মানে ওই দুটো গেমের মধ্যে কিন্তু আমরা ক্রিসমাস সেলিব্রেট করব, ইচ্ছে তাই আছে। আর চাইলে গ্র্যানিও খেলতে পারি। ওরকম ভিডিওটা বড় হতে চলেছে 1 ঘন্টার মতন, তারও কয় 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে একটা ভিডিও হবে। 3টে গেম থাকবে, গ্র্যানি থাকবে, তারপরে ইন্ডিয়ান থেফট অটো থাকবে, এবং ইন্ডিয়ান ভাইটামিন 3D থাকবে। সেটা বলে দিচ্ছি পরে, আগে গেমটা এই ভিডিওটা আগে শেষ করি, মানে আজকের টার্গেটটা। আর চলো একটু সার্ভাইভাল খেলে নিই। ফর শ্যাডো ফাইট 2, শ্যাডো ভার্সেস নিনজা। চলো খেলা যাক। সবাইকে আজকে নানচাকু দিয়ে শুয়ে দিচ্ছে আর কাছে, নানচাকু এতটা পাওয়ারফুল। ট্রিক্সটার খুবই, মানে ট্রিক্সটার নিজের ভুল বুঝতে পেরেছে দেখলাম, ওকে চাকুটা ফেরত দিয়ে উঠেছিল আমার, কিন্তু ও নেয়নি চাকুটা ফেরত, আমাকে ওটা ও গিফট করে দিয়েছে অ্যাজ দ্য ওয়েপেন। আমি যেহেতু উইনার, আমি জিতেছি, আমাকে গিফট করেছে। একদিকে ভালোই হয়েছে, সবাইকে এই চাকুতে শুয়ে দিচ্ছে আর নিজের ভাবে আমাকে গিফট করতে পারি না। 2টো রাউন্ড জিতে নিয়েছি, আরও 8টা আছে, দেখি কটা খেলতে পারি আজকে। বেশি মানে পারবো না, যদি আমি 6টা রাউন্ড মানে খেলতে পারি পুরোপুরি, 6টা রাউন্ড পুরো উইন হতে পারি, তাহলে কিন্তু তোমাকে একটা লাইক করে দিতে হবে। আর যদি 10টা রাউন্ড পুরো উইন করতে পারি, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আমি আবারও বলছি, যদি 6টা রাউন্ড উইন হই, তাহলে চ্যানেলটাকে একটা, এই ভিডিওতে একটা লাইক করে দেবে, আর 10টা রাউন্ড উইন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এটা কিন্তু তোমাদের করতে হবে, এটা আমার একটা আর কি ওয়ান্ট বলতে পারো। 6টা রাউন্ড তো আরামসে হয়ে যাবে, তাই একটা লাইক করে দিও 6টা রাউন্ড যদি হয়ে যায়। এই মারছে, এটাই লাস্ট রাউন্ড ইয়ার। এটা পারলে কিন্তু আমাকে একটা লাইক করে দিতে হবে, প্লিজ একটা লাইক করে দিও যদি রাউন্ডটা কমপ্লিট করতে পারি। তো গাইস, মানে কি বলছি গাইস, কি বলছি ফ্রেন্ডস, তো ফ্রেন্ডস আমি কিন্তু 6টা রাউন্ড উইন হতে পেরেছি, তো প্লিজ একটা লাইক করে দিও। আমি যদি বলেছিলাম 6টা রাউন্ড হয়ে একটা লাইক করে দিও, তো প্লিজ করে দিও। আর যদি 10টা রাউন্ড উইন হই, তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, মানে যারা করনি আর কি, যারা লাইক করেনি তা প্লিজ লাইক করে দাও, তোমাদের সাপোর্ট কিন্তু খুবই প্রয়োজন আমার। এটা মানে রাউন্ড নাম্বার 8 চলছে, এদের মারা খুব ইজি, সহজেই মেরে দিচ্ছে, এমন মাঝে উঠতে আর আঘাতই করতে পারছে না। যে বললাম আঘাত করতে পারছে না, সেই হেড দিবে শোনা যাবে, হেডিটা কিন্তু প্রচুর লাগে, এটা মনে রাখতে হবে। ফাইনালি রাউন্ড 8 কমপ্লিট, আর 2টো রাউন্ড, আর 2 রাউন্ড জিততে পারলে একটা সাবস্ক্রাইব পারবো, মানে সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো প্লিজ, এখন কি প্লিজ বলবো, কি এখনো জিতেই নি, প্লিজ বলছি প্রথম থেকে। সেই মারবো আজকে। পারা যাবে না, তোমাকে একটা মারলে শেষ হয়ে যাবে। মারতে হবে,
মেরে দিল একটুর জন্য। তো ঠিক আছে গাইস, যদি ভাবো কেউ সাবস্ক্রাইব করবে না, মানে 10টা রান যদি কমে যায়নি, যদি কেউ সাবস্ক্রাইব যদি না করো আমার কোনো সমস্যা নেই, কারণ আমি নিজের টার্গেট কমপ্লিট করতে পারি আর কি। কিন্তু মানে লাইকটা কমপ্লিট করেছি, লাইকের চ্যালেঞ্জটা 6 রান কমপ্লিট করেছি। তো প্লিজ এটার জন্য একটা লাইক করে দাও, তাহলেই আমার হবে। আর যদি কেউ সাবস্ক্রাইব করতে চাও তো প্লিজ করে দিও, যদি না করো তাহলে কী বলবার। অবশ্যই নিজের চ্যালেঞ্জ আর কমপ্লিট করতে পারি আমি, যেটা আমার কোনো দুঃখ নেই, কিন্তু প্লিজ তোমার লাইকটা করে দিও, তাহলেই হবে। তো আমার আজকে টার্গেট বাকি আছে হলো আর একটা টুর্নামেন্ট বাকি আছে, না দুটো, একটা বাকি আছে, একটা টুর্নামেন্ট বাকি আছে এবং লিংসকে মারা বাকি আছে। আজকে মনে হয় লিংসকে মারা হবে না, মানে লিংসের বডিগার্ডকে মারা হবে না, তো বাদ দাও, না হলে কি বলবো। চেষ্টা করছি আজকে একটু টেনে দেয় ভিডিওটা, আর টেনে দেওয়ার ইচ্ছা করছি, চেষ্টা করছি করে দেয়। তোমরা শুধু লাইক ও সাবস্ক্রাইবটা করো, তাহলেই হবে। এটা কি আছে? আয়রন কেন ভয় পাবো ইয়ার? আমি ভয় পাবো হলো আয়রন ম্যানকে, আয়রনকে ভয় পাবো না, ফেক আয়রনকে। যাকে মারলে আমার 1 মিনিটে হয়ে যাবে, তাকে কেন আমি ভয় পাবো? আমি ভয় পাই আয়রন ম্যানকে। এখানে যদি আয়রন ম্যান আসতো না, আমাকে পুরো মানে ছাপ্পান ছিঁড়ে ফেলা দিত, পুরো একদম পুরো ছিঁড়ে ফেলে দিত আমাকে আয়রন ম্যান আসলে। ভালো হয়েছে আয়রন ম্যান আসেনি। আর একটু বাকি আছে, মানে দেখছি এরা পারবে না, তাও মানে মেরে যাচ্ছে, মানে এটাকে বলে কনফিডেন্ট। তোমার ফাইট যেতে দরকার নেই, তোমার কনফিডেন্টেই লোকে দেখবে। আবারও বলবো, কনফিডেন্ট ইজ বেস্ট রেদার ফাইটস, রেদার এভরিথিং আর কি। কনফিডেন্টটা ভালো হওয়া চাই। আর এখানে যা দেখতে পাচ্ছি আমি যদি আর একটা টুর্নামেন্ট খেলি, তাহলে কিন্তু আমি লিংসকে মারতে পারবো, মানে লিংসে একটা বডিগার্ডকে মারতে পারবো। তো তাই হবে, ভিডিওটা একটু বড় হোক, লিংসের একটা বডিগার্ডকে মারবোই আজকে আমি। ও আমার অপমান করেছে না, ওটা মারতেই হবে আজকে। শ্যাডো ভার্সেস ফাইন্ডকে মেরে দেবো। আবার এসছে, কি বলবো আর। এই তো প্রথমে মেরে ক্রিটিক্যাল দিয়ে দিয়েছে। আগের তো আমি চালাক হয়ে গেছে, আগে কিন্তু ফাইন অতটা চালাক ছিল না, বেশি চালাক হয়ে গেছে। আমার সাথে খেলে খেলে চালাক একটু হয়ে গেছে, আমার থেকে চালাক হতে পারেনি একটু। দেখি রাউন্ড 2-তে আশা করি জিতে যাবো। আরে এদের মারা ইজি, টুর্নামেন্টের সব ভালো নেয় না কি, অত পাওয়ারফুল না। আমি আগেই বলেছি এই টুর্নামেন্টের কিং হলো একজনই, সেটা হলো শ্যাডো। এই তো মেরে দিয়েছি। এবার আমার হলো শেষ পরীক্ষা, মানে আজকে ভিডিওর শেষ পরীক্ষা, সেটা হলো লিংসের ওই বডিগার্ডকে মানা। তার নাম হলো, নামটা ভুলে গেছি আমি, নামটা দেখছি। তো আমার 6 লেভেল আপ হয়ে গেছে, খুব ভালো। 3 জেমস, অনেক কিছু দিয়েছে। এই হলো সেই চেন, ব্লিডিং চেন। আর এই যখন চেন দেখাচ্ছি, তো একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু আমার এই শ্যাডো ফাইটের কেরিয়ার আর কি, মানে গেমটার কেরিয়ার, পুরো গেমটা কমপ্লিট করবো। টাইটেন আছে অনেক, মেন বসকেও মারবো। তার জন্যই বলছি, আমি কিন্তু আমার মানে 80% ফাইটে কিন্তু আমি এই চেনটাকে ইউজ করবো। এরকম চেন 4টে আসবে গেমের মধ্যে, মানে 4টে এরকম চেন আসবে পুরো কেরিয়ার শ্যাডো ফাইটের। সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের এই গেমটা কেরিয়ারটা খুব ভালো লাগবে। সেই মার হবে চেন দিয়ে, চেনটা আমি আজকে ইউজ শুরু করলাম, আর সব আপগ্রেড করে নিই বেশি করে, চেনগুলো আপগ্রেড করে, আর চেন নিয়ে খেলবো। ব্লিডিং হবে, শুধু দেখো কেমন খেলি, শুধু আমি। কে বলেছে খেলতে পারি না, দেখাচ্ছি মজা হচ্ছে। লিংসকে দিয়ে এটা মারা দরকার ছিল, লিংসকে দিয়ে এটা উদ্বোধন করা দরকার ছিল, কিন্তু এর ভাগ্য খুবই খারাপ। এই ছেলেটার নাম কি?
ভাগ্য খুবই খারাপ যে ওকে দিয়ে আজকে চেনে উদ্বোধন হবে, আর ও তো ওখানে টিকতেই পারবে না। ওকে আমার মারি ওকে আজকে, এই নে মার খা। এমন মারলাম আমরা উঠতে পারবো না। পারফেক্ট, আমাকে দুবার তো মেরেছিল না, ওর জন্য আমার চ্যালেঞ্জ নষ্ট হয়েছিল, ওকে আমি পারফেক্ট মারলাম। এটার জন্য একটা লাইক করে দিও। মানে যারা যারা ওই কী বলছেন, যারা যারা 6 চ্যালেঞ্জে 6 রাউন্ডে যখন সারি বেলে হলো চ্যালেঞ্জটা, তখন তো আমি পেরেছিলাম, তখন যারা যারা তখন লাইক করনি তারা প্লিজ এখন করে দাও। এই ভিডিওতে কিন্তু আমি এম রাখবো মাত্র 15 লাইকসের, এটা যদি কমপ্লিট হয়ে যায়, মানে 15 লাইকসের আমি একটা এম রাখলাম। যদি 10টা লাইকও হয় তাও কিন্তু আমার ভালো লাগবে। যদি প্লিজ বলবো যে যদি বিলো 7 না হয় তাহলেই হবে। ড্যান্ডি কিছুটা বলছে মানে জ্ঞান দিচ্ছে। I have grown borrowed of this life. The order I wish to return to my true place, my seat of high power. But don't think that links will be so easy. He will not fail. শর্ত এখান থেকে ভাগ এখান থেকে ভাগ। ভেঙে যাবে আমার থেকে বড়রা কথা বলছে, লিঙ্কস ফেল করবে না বললাম তো, লিঙ্কসে পুরো ছাপ্পান ছিঁড়ে ফেলাবো। লিঙ্কস দেখো না লিঙ্কসের কেমন ছিঁড়ে ফেলাবো ছাপ্পান পুরো। তাহলে নেক্সট বাকি থাকলো হলো একটা সার্ভিয়াল, একবার ডুয়েল, আর 1 2 3 4 5 5টা টুর্নামেন্ট। হ্যাঁ তাই হবে, 5 টুর্নামেন্ট আর ওল্ড উন্স আর লিঙ্কস। তো নেক্সট পার্টি এটা খেলবো। আজকে পর্যন্ত ভিডিওটা আজকে অবধি, মানে ভিডিওটা এই অবধি। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর যেটা বলছিলাম আর কি, ইন্ডিয়ান ক্রিসমাস স্পেশালে কী করবো, ক্রিসমাস স্পেশালে দুটো ভিডিও, ক্রিসমাস স্পেশাল মানে করবো, আর নিউ ইয়ার সেলিব্রেশন করবো। কী কী হবে বলে দিচ্ছি। ফার্স্টেই 20 তারিখের মধ্যে একটা ভিডিও আসবে, সেটা হলো ইন্ডিয়ান ভাইটামিন 3 পার্ট 8টা আসবে। পার্ট 8টাকে আমরা কী করবো, পার্ট 8এ কিন্তু কম্বিনেশনটা হবে অ্যাকচুয়ালি, যে IBD থেকে আমরা যাবো হলো ITAS সিটিতে। তারপরে গিয়ে কিছুটা হবে, ক্যারিবিনাটাকে আমরা ধরবো আশা করি, দেখি টনি ভাই কী বলে। টনি ভাইকে ধরবো, সমস্যা নেই। টনি ভাইকে দেখি টনি ভাই কী করে আর কি, পুরো গ্যাং নিয়ে ওকে মারবো ক্যারিবিনাটাকে। আর তারপরে যে ক্রিসমাসের দিন আসবে 24 না 24 থেকে 26-এর মধ্যে ওটা আপডেট হয়ে যাবে। ওটা পার্টটার নাম বললে হবে ITAS অ্যান্ড IBD কম্বিনেশন। ওটা কিন্তু কোনো মতে দেখাবে না যে ITAS পার্ট 9 বা IBD পার্ট 9, এরকম কিন্তু আসবে না। আর ITAS পার্ট 8 আসবে কিন্তু 10 তারিখে পরে, মানে জানুয়ারি মাসে 10 তারিখে পরে কিন্তু আসবে হলো IBD বা ITAS এর পার্ট 8 বা পার্ট 9। ওইনি পার্ট 9-এর ভেতরে এখন বাদই দাও, এখন পার্ট 8ই খেলবো IBD ITAS এখন সহজে আসবে না। ক্রিসমাসের জন্য একটা বড় ভিডিও হবে, আমরা সেলিব্রেট করব এবং আমরা গ্র্যান্ডি খেলবো। তারপরে সেলিব্রেশন হয়ে গেলে ইন্ডিয়ার থেকে অটো খেলবো, আধা ঘন্টা 40 মিনিট মতো খেলবো, আধা ঘন্টা মতো খেলবো ইন্ডিয়ান থেকে অটো, আর বাকিটা গ্র্যান্ডি খেলবো। শুধু তো একটাই ভালো জিনিস হবে, দুটো ভিডিও মানে দুটো গেমে তোমরা 3টে, মানে কী বলছি আমি, দুটো গেমের কম্বিনেশন হবে, গ্র্যান্ডি আর ITAS। আর 20 তারিখে তোমরা পাবে ITAS আর IBD কম্বিনেশন। আর নিউ ইয়ারে তোমরা পাবে কী বলবো, নিউ ইয়ারে আমরা সেলিব্রেট করবো ITAS সেলিব্রেট করবো, কেন প্রত্যেক বছর সেলিব্রেট হয় ইন্ডিয়ান ভাইটামিন 3-তে। এবারে আমরা ITAS সেলিব্রেট করবো, ক্রিসমাস সেলিব্রেট করবো আর নিউ ইয়ার। তো ভিডিওগুলো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সবাই আশা করি দেখবে। তো আজকের মতো শ্যাডো ফাইট এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর নেক্সট পার্ট দেখতে হলে চ্যানেলটাকে কী করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর চেষ্টা করছি ভিডিওটা খুব তাড়াতাড়ি আপডেট করার, মানে আপলোড করার চেষ্টা করছি, তোমরা তাহলে ইনফরমেশনগুলো পেয়ে যাবে। আর যদি আমি আপলোড করতে না পারি তাহলে আমি কিন্তু অবশ্যই তার আগে একটা অন্য ভিডিওতে বলে দেবো, আমি দেখি কী করা যায়। না পারলে কিছু করার নেই, চেষ্টা করছি করার। এই
20 তারিখে 18-15 তারিখের মধ্যে চেষ্টা করছি করার। আজকে কত তারিখ দেখে নিচ্ছি। আজকে হলো 10 ডিসেম্বর, ওয়েডনেসডে। চেষ্টা করছি 5 দিনের মধ্যে এটা আপলোড করার খুবই চেষ্টা করছি। যত সম্ভব চেষ্টা করবো, পারলে পারবো, নাহলে কিন্তু আমি একটা ব্যবস্থা করে দেবো। তার তোমরা চিন্তা করতে হবে না, তোমরা শুধু একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও আজকে এ অবধি, টাটা। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। ক্রিসমাসের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়ো না, চাই না কেউ যদি ক্রিসমাসের মধ্যে অসুস্থ হোক। এই নিউ ইয়ারটা ভালো জায়গায় সবাই আনন্দ করো, এটাই আমার চাই। বাই, থ্যাংক ইউ টু অল মাই ফ্রেন্ডস।